নমস্কার, ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কাগজ ফুল বা বোগেনভেলিয়া সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারেন। শীতের শেষে বা শীতের পরে আপনার বোগেনভেলিয়া বা কাগজ ফুলে আপনি যদি অতিরিক্ত ফুল পেতে চান তাহলে সামনের অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনাকে কিছু এই গাছগুলোকে যত্ন পরিচর্যা করতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখবেন, অতিরিক্ত ফুল পেতে গেলে আপনি যদি এই যত্ন পরিচর্যাগুলি নাও করেন তাহলেও কিন্তু আপনার বাগানে বা কাগজ ফুলে কিন্তু ফুল আসবে, কিন্তু সেটা পরিমিত। কী যত্ন পরিচর্যা করবেন? কিছুই না, তেমন কিছুই না। আপনার অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে আপনাকে গাছগুলিকে পিঞ্চিং বা ডাল ছাঁটাইটা করে নিতে হবে। আপনি যদি গাছের পাত্র চেঞ্জ করতে চান তাহলেও কিন্তু আপনাকে এই টাইমের মধ্যেই করতে হবে, অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই। না হলে আপনার গাছে অতিরিক্ত খাবারের তারতম্যের জন্য ফুলের কিন্তু ঘাটতি হতে পারে। যদি আপনি এত সব কিছু না করতে পারেন তাহলে একটি জিনিস অবশ্যই করেন, গাছের গোড়ায় কিছু খাবার আপনাকে এই অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে প্রদান করতেই হবে। তাহলেও আশা করছি গাছে খুব সুন্দর ফুল আসবে। কি খাবার প্রদান করবেন? কিছুই না, আমি যে আমার আগের ভিডিওতে শেয়ার করে রেখেছি যে মিশ্র সুষম আহার গাছের, সেই সুষম আহার বেশি নয়, কিন্তু এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। গাছে অতিরিক্ত খাবার দেবেন না। এই 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আমাদের খাবার চামচের 1 চামচ গাছের গোড়ায় প্রদান করবেন মিশ্রিত সার। সেই মিশ্রিত সার কিভাবে তৈরি করবেন তার লিংক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো। তবু আর একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্যে। 25% শিংকুচি, 25% হাড় গুঁড়ো, 25% নিম খোল আর 25% সরিষার খোল ভালোভাবে মিশিয়ে নেবেন। তার সঙ্গে 2.5 গ্রাম সাপ পাউডার, যে কোনো ফাঙ্গিসাইড, সেটা সাপ পাউডার হতে পারে, আপনার সহজলভ্য যেটা হবে সেটাই। আর 2.5 গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন এবং গাছের গোড়ায় প্রদান করবেন। পরিমাণটা অবশ্যই দেখে প্রদান করবেন। তাহলে আশা করছি সামনের সিজনে আপনার গাছে খুব সুন্দর ফুল আসবে।